হরে কৃষ্ণ। বৈশাখ মাসে জন্মগ্রহণ করলে সে ব্যক্তির ভাগ্যে কি ঘটবে, জ্যোতিষশাস্ত্র থেকে আজকের এ পর্বটি। আমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে কোন বারে বা কোন মাসে জন্মগ্রহণ করলে সে ব্যক্তির ভাগ্যে কি ঘটতে পারে। তেমনি আজকের এ পর্বটি হচ্ছে বৈশাখ মাস অতীব পুণ্যের মাস, কিন্তু এই মাসে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে সে ব্যক্তির ভবিষ্যৎ কেমন হতে পারে, ভাগ্যে কি ঘটতে পারে, জ্যোতিষশাস্ত্র মতে কি বলা হয়েছে। অনেকে আমাকে বলেন, যেমন আমি অনেক আগেও ভিডিও করেছি জ্যোতিষশাস্ত্র নিয়ে, তো অনেকে আমাকে রিসেন্টলি কয়েকদিন আগে আমি একটা অনুষ্ঠানে গিয়েছি, সেখানে একটা বৈষ্ণব আমাকে দেখেই জ্যোতিষী বলতেছে যে তোমাকে দেখে তো জ্যোতিষী মনে হচ্ছে। তো ব্যাপারটা একদম সেরকম নয়। আমি জ্যোতিষী নয়, আমি হচ্ছি ভগবানের ভক্ত হওয়ার চেষ্টা করতেছি। তবে অনেকের প্রশ্ন থাকে যে কোন মাসে জন্মগ্রহণ করলে সে ব্যক্তির ভাগ্য কেমন হতে পারে। তো সেই অনুসারে আজকের এ পর্বটি যে বৈশাখ মাসে যদি কারো জন্ম হয় সে ব্যক্তির ভাগ্য কেমন ঘটতে পারে। সকলকেই স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে দেখেন, সঠিকভাবে যদি নিখুঁতভাবে বিচার করতে হয় এই যে জ্যোতিষশাস্ত্র, তবে সে ব্যক্তির জন্ম মুহূর্ত, রাশি, তারপরে হচ্ছে কোন দিনে জন্মগ্রহণ করেছেন, সকল কিছু মিলিয়ে জ্যোতিষশাস্ত্রের বিচার হয়। তবে অনেক সময় আছে শুধুমাত্র মাস ধরেও অনেকাংশেই বিচার করা সম্ভব। তবে অনেকেই জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করেন না বা মানেন না, তাদেরকে আমি প্রথমেই বলবো আপনারা ভিডিওটি স্কিপ করতে পারেন। কেন? যে যারা না মানেন তাদেরকে। তবে জ্যোতিষশাস্ত্র বাস্তব, কোনো ব্যক্তির 100% বলা না গেলেও যে এর ভবিষ্যৎ কেমন ঘটবে, তবে তার একটা দিক নির্দেশনা জ্যোতিষশাস্ত্র মতে যারা ভালো গণনা করতে পারে ওরা কিন্তু বলে দিতে পারে। যেমন এই যে কৃষ্ণ বলরাম, ওদেরকে দেখেই গর্গাচার্য মুনি উনি বলে দিয়েছিলেন যে এ হচ্ছে সাক্ষাৎ ভগবান। কেন? তার শরীরের লক্ষণ বা বিশেষ স্ট্রাকচার, এটা দেখে বলে দেওয়া যায় এ ব্যক্তির ভবিষ্যৎ কেমন বা এ ব্যক্তির মানসিকতা কেমন, যাকে অনেক সময় আমরা মনোবিজ্ঞানও বলে থাকি। সে ব্যক্তিকে দেখেই জ্যোতিষশাস্ত্র মতে, সেজন্য সনাতন শাস্ত্র বড় উন্নত শাস্ত্র। তো যাই হোক, প্রথমে তো বললাম এই বৈশাখ মাসে খুবই পবিত্র মাস। এই মাসে যদি কোনো ব্যক্তি ধর্ম কাজ করে তার সহস্রগুণ বেশি ফল লাভ হয়। সেজন্য এই মাসে সূর্য দেবতা মেষ রাশিতে অবস্থান করে। সূর্যদেবের প্রবল প্রভাব থাকে এই মাসে। তাই বলা হয়েছে যে ব্যক্তি বৈশাখ মাসে জন্মগ্রহণ করে স্বাভাবিকভাবে তার জীবনে সূর্য গ্রহের কৃপা প্রবল থাকে। সে ব্যক্তি যদি জীবনে সূর্য দেবতার উপাসনা করে, সূর্যদেবকে ভক্তি করে, তাহলে সে ব্যক্তি স্বাভাবিকভাবে সূর্যদেবের কৃপায় জীবনে সূর্যদেবের কৃপা নিয়ে ভালোভাবে বেঁচে থাকতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে যে আরেকটা বিষয়, সে ব্যক্তি দেখতে অত্যন্ত তেজস্বী হয়। তেজস্বী বলতে সে ব্যক্তিকে দর্শন করলেই একটা ভিতর থেকে একটা প্রভাব, সকলের মধ্যে না এটা, যারা বৈশাখ মাসে জন্মগ্রহণ করে অনেক ব্যক্তির মধ্যে অনেকাংশেই দেখবেন তাদের ভিতর থেকে একটা তেজস্বিতা কাজ করে। ঠিক যেরকম অনেক মনি ঋষিদের মধ্যে একটা তেজ বা একটা প্রভাব থাকে, তো এদের মধ্যেও বলা হয়েছে যেহেতু সূর্যদেব তেজস্বী, তাই এদের মধ্যে সেই সূর্যদেবের প্রবল কৃপা থাকলে এদের মধ্যে একটা তেজস্বিতার প্রভাব দেখা যায়। দ্বিতীয়ত হচ্ছে রূঢ়তা। হ্যাঁ, এটা একটা খারাপ দিক, এদের রূঢ়তা থাকে কিন্তু এদের মধ্যে স্বাভাবিকভাবে। যেমন অনেকে, সবার যে থাকবে সেরকমটা না, তবে থাকতে পারে স্বাভাবিকভাবে বেশিরভাগ লোকের মধ্যেই যারা বৈশাখ মাসে জন্মগ্রহণ করে। রূঢ়তা বলতে কি, যে কথার মধ্যে কর্কশ বাক্য বা চলার মধ্যে, জীবনে এমন ভাবে চলবে, চলার মধ্যে একটা রূঢ়তা থাকতে পারে। তো অনেকের আছে এরকম যে কথায় কথায় এমন খারাপ কথা বলে বা এমন কষ্ট দিয়ে কথা বলে অপরকে, যদি বলা হয় যে তুমি ভালোভাবে একটু কথা বলতে পারো না, আমার ভাষাই এরকম। তো আমাদের যাদের মধ্যে এই ব্যাড গুণটা আছে তারা চেষ্টা করবে এটাকে কমিয়ে আনতে। সবার মধ্যে যে থাকবে এরকমটাই না, তবে বেশিরভাগ লোকের মধ্যে এই গুণটা থাকে, সেটা হচ্ছে রূঢ়তা এবং এক্ষুরা ভাব। সেটা হচ্ছে যে নিজে যেটা বুঝবে সেটাই, এক্ষুরা ভাব, যে অপরের কোনো মত নিয়ে এরা চলতে চায় না। যারা বৈশাখ মাসে জন্মগ্রহণ করে আমি যা বুঝবো সেটাই না, সকলের মত নিয়ে আমি অনেক বুঝি, বুঝলেও অনেক সময় ছোট্ট বাচ্চাদের মতো গ্রহণ করা উচিত যদি সেই মত ভালো হয়ে থাকে। তো এই গুণটাও, এই খারাপ গুণটাও, মানে খারাপ বলতে এই ব্যাড গুণটাও এদের মধ্যে লক্ষ্য করা যায়। এবং বলা হয়েছে এরা কিন্তু দয়ালু প্রকৃতির হয়। তবে যেমনই হোক না কেন, যে অপরের সাহায্য করার একটা মনোভাব, এই যে স্বামী বিবেকানন্দর কথা, যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, বহুরূপে সম্মুখে কোথা খুঁজিছ ঈশ্বর, জীবের প্রেম করো তবে তুমি ঈশ্বরের সেবা করতে পারবে। সেজন্য এদের মধ্যে কিন্তু দয়ালু ভাব, অপরের দুঃখ দেখলে নিজের মনটাও নরম হয়ে যায়, কেঁদে ওঠে।
তো এই সুন্দর গুণটা এদের মধ্যে প্রত্যক্ষ করা যায় এবং বলা হয়েছে মানি ও উচ্চপদ লাভ করে, মানে হচ্ছে এরা কিন্তু জীবনে সম্মান অর্জন করতে পারে ভালো, যদি জীবনে লেখাপড়ার প্রতি ভালো আগ্রহ থাকে, স্পৃহা থাকে, তবে এরা কিন্তু জীবনে উচ্চপদ লাভ করার বা মানি বলতে ভালো সম্মান পাওয়ার সম্ভাবনা থাকে এদের জীবনে বেশিরভাগই। যদি জীবনে সেরকম স্পৃহা থাকে, কর্মদক্ষতা থাকে, বসে না থাকে, তাহলে সূর্যদেবের কৃপায় এরা কিন্তু জীবনে ভালো পদ লাভ করতে পারে লেখাপড়া করার মাধ্যমে বা যে কোনো ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে আমরা একটু পরে বলতেছি। এবং হচ্ছে এদের থেকে কেউ খালি হাতে ফিরে না। হ্যাঁ, এটা আর একটা ভালো দিক এদের, যদি এদের গৃহে কোনো খালি মানে ভিখারি ব্যক্তিও যায় তবে কিন্তু এরা খালি হাতে ফিরিয়ে দেয় না, এটা যথাসাধ্য ভাবে এরা কিছু দান করার চেষ্টা করে, অপরকে এরা কিন্তু বিলিয়ে দিতে চেষ্টা করে, নিজের দানের একটা মনোভাব, মানে এদের গৃহ থেকে বা এদের থেকে কোনো ব্যক্তি কিছু চাইলে যদি এদের কাছে থাকে তবে কিন্তু খালি হাতে ফিরে যায় না। এবং বলা হয়েছে যে এরা কিন্তু আহ অতিথি পরায়ণ, যাতে একটু আগে বললাম যে অতিথিরা আসলে তাদেরকে ভালো সেবা করতে পারে, তবে আত্মসম্মান জ্ঞান কিন্তু খুবই তীব্র। এদেরকে যদি কেউ কষ্ট দেয় বা এদের মধ্যে আত্মসম্মান বোধ, এদেরকে আপনি হেয় করে এড়িয়ে যেতে পারবেন না, এই বোধটা কিন্তু বা এই জ্ঞানটা কিন্তু এদের মধ্যে তীব্রভাবে কাজ করে। হ্যাঁ, অনেক রাজরাজাদের মধ্যে বা যারা ক্ষত্রিয়, শাস্ত্রমতে বলা হয়েছে, এই বিষয়টা হয়তো বা অনেকে উপলব্ধি করতে পারবেন না, আমাদের সমাজে 4 ক্যাটাগরির মানুষকে বর্ণনা করা হয়েছে, সেটা হচ্ছে বৈশ্য, তারপরে হচ্ছে শূদ্র, ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়। তো যারা ক্ষত্রিয় স্বভাবের এরা কিন্তু খুবই আত্মসম্মান বোধ নিয়ে চলে, এদেরকে একটুকু ছোট করা হলে সেখান থেকে কিন্তু এরা চলে আসে বা সেখানে যোগ্য জবাব দিয়ে আসে। তো এই সমস্ত ব্যক্তিরাও যারা বৈশাখ মাসে জন্মগ্রহণ করে তাদের মধ্যে কিন্তু আত্মসম্মান বোধটা প্রবল থাকে, আপনি এদেরকে ছোট করে এড়িয়ে যেতে পারবেন না। এবং সেখানে যেখানে সম্মান না পায়, যেখানে গেলে একে হেয় করা হবে বা ছোট হবে, সেখানে এরা কখনো যায়ও না। তারপরে হচ্ছে যে এদের কিন্তু আপনজনের, হ্যাঁ, যদি কোনো ব্যক্তি আপনজন থাকে তাদের জন্য এরা অর্থ ব্যয় করতে পিছপা হন না জীবনে। এটা একটা অনেক সময় অনেকাংশে খারাপ দিক আমি বলবো, সেটা হচ্ছে যে ব্যক্তি অতিরিক্ত ব্যয় করে সে ব্যক্তির জীবনে কিন্তু লক্ষ্মী হানি হয়, মা লক্ষ্মীর কৃপা ততটা প্রাপ্ত হয় না, এটাকে অলক্ষ্মী বলা হয়েছে। তো এদের ক্ষেত্রে বলা হয়েছে অনেক সময় এরা নিজের আত্মীয় স্বজনদের প্রতি, আপনজনদের প্রতি অথবা বন্ধু বান্ধবদের প্রতি যদি তারা বিপদে পড়ে তবে নিজের অর্থকে বিলিয়ে দিতে কখনো পিছপা হয় না, এবং নিজের অর্থ দিয়ে আর্থিক সাহায্য করার এদের একটা প্রবল মানসিকতা থাকে, স্বাভাবিকভাবেই বলা হয়েছে। তবে আর একটা বিষয় হচ্ছে কখনো কখনো অস্থিরতা, হ্যাঁ, এটা একটা খারাপ দিক এদের। সেটা হচ্ছে জীবনে চলতে চলতে, জীবনরূপী পথে চলতে চলতে ভালো খারাপ প্রত্যেকটা মানুষের জীবনে আসবে, সে রাজা হলেও হতে পারে রাজা, কিন্তু তার জীবনেও খারাপ সময় আসবেই। তো এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে বলা হয়েছে যে এদের জীবনে কখনো কখনো এমন অস্থিরতা আসে যে কারণে এরা জীবনের পথে যে ভবিষ্যতে ভালো কিছু করার জন্য বিঘ্ন সৃষ্টি হতে পারে। তাই খেয়াল রাখতে হবে, জীবনে যদি এরকম সময় আসে ভেঙে পড়া চলবে না, খারাপ সময় আসবেই। সে আমার জীবনেও, আমি যে আপনাদের সামনে বলতেছি জ্যোতিষশাস্ত্রের এই কথাগুলো, আমার জীবনেও খারাপ সময় আসবে, তবে প্রত্যেকেরই উচিত সেই খারাপ সময়ে নিজেকে স্থির রাখা। তো বলা হয়েছে সেজন্য যে এদের জীবনে অস্থিরতা আসে এবং কখনো কখনো এরা সেই অস্থিরতার জন্য নিজের কেরিয়ারের জন্য বা ভালো কিছু করার জন্য সেই বিঘ্নতা সৃষ্টি করতে পারে। তবে আর একটা বিষয় হচ্ছে শত্রুকে কিন্তু মুখোমুখি জবাব দেয়। অনেক সময় আছে শত্রুরা পিছন থেকে নিন্দা করে, দেখবেন ভালো কিছু, আপনি ভালো কিছু করলে আপনার কিছু কিছু আপনজনেরাই পিছন থেকে আপনার নিন্দা করবে, পিছন থেকে আপনার মানে খারাপ কিছু করার চেষ্টা করবে। তো এই সমস্ত ব্যক্তিরা যারা বৈশাখ মাসে জন্মগ্রহণ করে এই পুণ্য মাসে, সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে পিছন থেকে কোনো ব্যক্তিকে নিন্দা করা বা পিছন থেকে কোনো আঘাত করা এটা কিন্তু মোটেও পছন্দ করে না। যদি কাউকে কিছু বলতে হয় সরাসরি সামনাসামনি বলে, মানে ক্লিয়ার কাট যাকে বলে। এই যে শনি দেবতার কৃপা, শনিবারে যারা জন্মগ্রহণ করে এরাও কিন্তু সত্যের উপরে জবাব দিতে পারে। তো এই সমস্ত ব্যক্তিদেরও বলা হয়েছে এরা সত্যের উপরে জবাব দিতে পারে এবং সেটা মুখোমুখি দেওয়ার চেষ্টা করে। আরো বলা হয়েছে যে মানে এরা কিন্তু অনেক সময় অলস প্রকৃতির হয়, তবে কিছু কিছু ব্যক্তি আছে অলস প্রকৃতির হয়, কিছু কিছু ব্যক্তি আছে যারা অলস না হয়, তারা কিন্তু প্রবল কর্মস্পৃহা হয় এদের মধ্যে, এবং সেই কর্মস্পৃহার কারণে ভালো কিছু করার যথেষ্ট পরিমাণে এদের সম্ভাবনা থাকে। তবে কিছু কিছু ব্যক্তি রয়েছে জীবনে অলস প্রকৃতির হয়ে থাকে, অলস হলে অলস জাতির দ্বারা ভালো কিছু হয় না। তো এটা এটা এদের মধ্যে অনেক সময় লক্ষ্য করা যায়। তবে যদি অলস না হয় তবে হবে এর বিপরীত, এমনটা শাস্ত্রমতে বলা হয়েছে। এবং অপরের সমালোচনা এরা সহ্য করে না, এটা একটা ভালো দিক আমি মনে করি। কখনো কারো সমালোচনা, নিন্দা এটা করা আদৌ ভালো না। হ্যাঁ, আপনি ভালো গুণের প্রশংসা করতে পারেন, কেননা প্রশংসা করলে অপরের সেই গুণটা নিজের মধ্যেও প্রকাশ পায়। কিন্তু কোনো ব্যক্তির
কখনো নিন্দা করবে না, নিন্দার মাধ্যমে ভালো কিছু হয় না, এতে নিজের মনের মধ্যেই খারাপ লাগে। তাই বলা হয়েছে কখনো কারো নিন্দা করা উচিত নয়। সেজন্য এদের ক্ষেত্রেও বলা হয়েছে যে এরা কিন্তু কখনো কারো নিন্দা পছন্দ করে না। যেখানে নিন্দা হয় সেখান থেকে এরা এড়িয়ে চলার চেষ্টা করে স্বাভাবিকভাবেই। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এরা কিন্তু চেহারায় আকর্ষণীয়তা, মানে এদের চেহারার মধ্যে, রূপের মধ্যে একটা লাবণ্যতা লক্ষ্য করা যায়, দীপ্তি লক্ষ্য করা যায়। সূর্যদেবের কৃপায় এদের জীবনে এরা কিন্তু দেখতেও মোটামুটি ভালো সৌন্দর্য প্রকৃতির হয়ে থাকে। তবে বলা হয়েছে যে এই সমস্ত ব্যক্তিরা নিজেকে কিন্তু জাহির করতে চায়। অনেক জায়গায় নিজের একটা গুণ থাকলে সেটাকে প্রকাশ করতে চায় সব সময়, এমনটা বলা হয়েছে। আর এবং আরেকটা খুবই ভালো দিক, বিশেষ ভাবে ভালো দিক হচ্ছে এদের জন্য যে এরা, আমি এই সমস্ত ব্যক্তিদের দাম্পত্য কেমন, জীবন কেমন যাবে তাও বলতেছি, শুভ দিন কোনটা সেটাও একটু পরে বলে দিচ্ছি, স্বাস্থ্য কেমন যাবে সেটাও শাস্ত্রমতে কি বলা হয়েছে একটু পরে আলোচনা করতেছি। তার পূর্বে হচ্ছে এই সমস্ত ব্যক্তিরা মাতৃস্থান বলে মানে হচ্ছে যে মায়ের কৃপা খুবই ভালোভাবে লাভ করে, যে মায়ের থেকে একটা সাপোর্ট, বাবা যতটা সাহায্য করে এদের জীবনে, বাবার থেকেও মায়ের সাপোর্টটা বেশি পায়, এমনটা বলা হয়েছে। যেমন অনেক ব্যক্তি আছে যারা স্ত্রীদের সাপোর্টের কারণে জীবনে অনেক দূরে এগিয়ে যেতে পারে। তো এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে বলা হয়েছে যে এরা জীবনে কিন্তু চলার পথে মায়ের থেকে যে একটা মানসিক সাপোর্ট, পাশাপাশি হচ্ছে যদি কোনো বাড়ি করে বা কোনো চাকরি করে আর্থিক সাপোর্ট পাওয়ারও সম্ভাবনা থাকে যে সমস্ত ব্যক্তিরা বৈশাখ মাসে জন্মগ্রহণ করে। শুধু তাই নয়, আরো হচ্ছে যে এদের পিতা, বাবা কেমন হবে সেটাও বলা হয়েছে যে এদের পিতা হবে অত্যন্ত না, এদের পিতা হবে ধৈর্যশীল, অধ্যবসায়ী, সহিষ্ণু, বুদ্ধিমান এবং ধনী। এরা কিন্তু স্বাভাবিকভাবে বলা হয়েছে ধনী প্রকৃতির ঘরে জন্মগ্রহণ করে থাকে। এবং আরো হচ্ছে ভাই বোনের ভালোবাসা, হ্যাঁ এটা একটা অনেক ভালো দিক, সেটা হচ্ছে ভাই বোনের ভালোবাসা কিন্তু এদের মধ্যে খুবই তীব্র হয়, প্রবল হয়, এবং এরা সুন্দরভাবে ভাই বোনেরা সুখ শান্তিতে বসবাস করতে পারে। তবে খারাপ দিক হচ্ছে যে এরা কিন্তু একটা মধ্যবয়স্কের পরে গিয়ে, মানে একটা বয়সের পরে গিয়ে এদের ভাই বোনের মধ্যে অনেক সময় অনেকের মধ্যে ঝামেলা সৃষ্টি হবার সম্ভাবনা থাকে। সেটা হতে পারে জায়গা জমি নিয়ে বা যে কোনো কারণে এদের মধ্যে ঝামেলা হবার সম্ভাবনা থাকে, মনোমালিন্যের সম্ভাবনা থাকে অনেকাংশে। তবে প্রথম জীবনে ভাই বোনেরা মিলেমিশে খুবই সুন্দরভাবে জীবনযাপন করতে পারে আনন্দের সহিত। এবং বলা হয়েছে যে এরা মধ্য বয়সে সম্পর্ক হানি, যা তো একটু আগে বলে দিলাম, এবং বিদ্যার কারণে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা। হ্যাঁ, বিদ্যা এমন একটা জিনিস যে আপনার সকল ধন, হয়তো বা টাকা পয়সার ভাগ একজনে নিতে পারবে, কিন্তু বিদ্যার ভাগ কেউ নিতে পারবে না। তো বলা হয়েছে এদের জীবনে বিদ্যা দিয়ে বা জ্ঞানের মাধ্যমে প্রতিষ্ঠিত হবার সম্ভাবনা থাকে, যা তো প্রথমেই বললাম। এবং ব্যবসায় ভালো করার সম্ভাবনা, যদি এরা ব্যবসায়িক ক্ষেত্রে আগানোর চেষ্টা করে, সকলের জীবনে কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে ভালো কিছু করার সম্ভাবনা থাকে না। তবে এই সমস্ত ক্ষেত্রে বলা হয়েছে বা এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে বলা হয়েছে এরা ব্যবসায়িক ক্ষেত্রেও ভালো কিছু করার যথেষ্ট পরিমাণে সম্ভাবনা থাকে যদি সেইভাবে ঠিকভাবে সেই দিকে আগায়। এবং বলা হয়েছে যে ক্রোধ দমন, হ্যাঁ এটা একটা খারাপ দিক, যদি এই সমস্ত ব্যক্তিদের রাগ একটুকু প্রবল হয়ে থাকে, যদি এরা রাগকে দমন করতে না পারে, নিজের ক্রোধকে কন্ট্রোল করতে না পারে, তবে কিন্তু রেগে গেলেন তো হেরে গেলেন, কথায় রয়েছে। কখনো কোনো ব্যক্তির জীবনে রাগ ভালো না, ঝড়ের পরে বোঝা যায় ক্ষতি কতটা হয়েছে। তাই রাগারাগি করা, ঝগড়া করা এটা আসলে কখনো ভালো না। তাই বলা হয়েছে যে এই সমস্ত ব্যক্তিরা যদি কখনো ক্রোধ মানে রাগ আসে, দমন করতে যদি অসমর্থ হয়, তবে কিন্তু এই ব্যক্তির জীবনে অনেক সময় অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই চেষ্টা করতে হবে যে আমাদের যাদের রাগ রয়েছে, এটা শুধুমাত্র বৈশাখ মাসে যারা জন্মগ্রহণ করেছে তারা বলে কোনো কথা না, যাদের জীবনে রাগ রয়েছে রাগকে যতটা দমন করা যায় এবং যতটা এড়িয়ে চলা যায়। এবং আরো বলা হয়েছে যে এরা কিন্তু স্নেহপরায়ণ, ছোট বাচ্চাদের প্রতি বা ছোট্ট কোনো ব্যক্তিদের প্রতি খুবই স্নেহপরায়ণ, তাদেরকে খুবই ভালোবাসতে পারে, স্নেহ করে চলতে পারে এই সমস্ত ব্যক্তিরা। তবে দাম্পত্য জীবন কেমন কাটবে সেদিক থেকে বলা হয়েছে এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে যে দাম্পত্য জীবন ততটা সুখের নয়। তবে হ্যাঁ, সকলের মধ্যে যে এমনটা ঘটবে তেমনটা কিন্তু নয়। অনেকের মধ্যে আছে দাম্পত্য জীবন খুবই সুখের যেতে পারে, তবে 80 থেকে 90% বলা হয়েছে দাম্পত্য জীবন এদের ততটা কিন্তু সুখের নয়। তবে আবার যে দুঃখের মধ্যেও যাবে একদম সেরকমটা না। এদের জীবন, দাম্পত্য জীবন ততটা সুখের না হলেও এরা কিন্তু একে অপরকে খুবই মানে কি বলে এটা, খুবই যাকে বলা হয়েছে অর্ধাঙ্গিনী, মানে সুখে দুঃখে দুজন পাশে থাকে। আরো বলা হয়েছে এদের ক্ষেত্রে যে এরা মানে প্রিয়জনের প্রতি, মানে যদি কোনো আপনজন থাকে, প্রিয়জন থাকে, ভালোবাসার কোনো ব্যক্তি, তবে তার জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিতে পারে, এমনকি নিজেকে স্যাক্রিফাইস করতে পারে সেই ভালোবাসার ব্যক্তির জন্য, এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে বলা হয়েছে। এবং এদের স্বাস্থ্য কেমন কাটবে
স্বাস্থ্যের ক্ষেত্রে বলা হয়েছে যে অতিরিক্ত পরিশ্রম করার ফলে অনেক সময় এদের স্বাস্থ্যহানি ঘটতে পারে। তাই আপনারা খেয়াল রাখবেন শরীরের প্রতি, কেননা স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে, জীবনে টাকা পয়সার অর্থ সম্পদের কোনো মূল্যই থাকবে না, ভালো লাগবে না এসব কিছু। তাই এই জন্য বলা হয়েছে পুরো অতিরিক্ত পরিশ্রমের কারণে এদের স্বাস্থ্যহানি ঘটার সম্ভাবনা থাকে। শুধু তাই নয়, অতিরিক্ত চিন্তার কারণে এদের বিভিন্ন রোগ, উচ্চ রক্তচাপ, তারপরে বিভিন্ন রোগের সমস্যা, জয়েন্টের সমস্যা, এই সমস্ত বিভিন্ন রোগের, হার্ট অ্যাটাকের সমস্যা, এই সমস্ত সম্ভাবনাগুলো এদের জীবনে থাকতে পারে অতিরিক্ত টেনশনের কারণে। বলা হয়েছে এদের শুভ বর্ণ কি? শুভ বর্ণ বলতে যে এরা শুভ রং কি? এই সমস্ত রং যদি এরা জীবনে শরীরে ধারণ করে তবে এদের ক্ষেত্রে মঙ্গলময় বলা হয়েছে, শুভ বলা হয়েছে। সেটা হচ্ছে লাল, লাল রং খুবই শুভ। তারপরে হচ্ছে সাদা রং খুবই শুভ, যেমন আমার পছন্দের খুবই রং হচ্ছে সাদা। তারপরে হচ্ছে বেগুনি রং, এটাও খুবই শুভ, এবং নীল রঙও খুবই শুভ বলা হয়েছে এই সমস্ত ব্যক্তিদের জন্য। এবং শুভ বার কোনটা? শুভ বার 7 দিনের মধ্যে, সেটা হচ্ছে রবিবার এবং মঙ্গলবার। এই সমস্ত দিনে এরা যদি কোনো ধর্মানুষ্ঠান করে বা কোথাও যাত্রা করে, অথবা যদি কোনো ধর্মী ভালো কাজ করে, শুরু করে, এটা এদের জন্য খুবই শুভ দিন বলা হয়েছে, রবিবার এবং সোমবার। শুভ ধাতু কি? সেটা হচ্ছে সোনা এবং সোনালী রঙের ধাতু। যেহেতু সূর্য দেবতার মাস হচ্ছে এই বৈশাখ মাস, তাই বলা হয়েছে সোনা এবং সোনালী রঙের ধাতু এদের জন্য খুবই শুভ বলা হয়েছে। তবে সূর্যের ধাতু কিন্তু প্রকৃতই সেটা হচ্ছে তামা। তো যাই হোক, এদের জন্য শুভ ধাতু সোনা এবং সোনালী রং। তারপরে হচ্ছে শুভ মাস কি? সেটা হচ্ছে বৈশাখ মাস, শ্রাবণ মাস, ভাদ্র মাস এবং পৌষ মাস। তো এই ছিল মূলত এই সমস্ত ব্যক্তিদের জীবনে কেমন ঘটতে পারে সুন্দর একটা একটা ধারণা আপনাদেরকে জ্যোতিষশাস্ত্র থেকে দিয়ে দিলাম আজকে। যদি এই সমস্ত কোনো প্রশ্ন থাকে জ্যোতিষশাস্ত্র বিষয়ে, জানাতে পারেন কমেন্ট বক্সে। তবে মূল বিষয় বলবো, এই জ্যোতিষশাস্ত্র দেখেই আমরা বসে থাকবো না, ভালো কর্ম করব, জ্যোতিষশাস্ত্র দেখতে হবে না, ভাগ্যটা এমনিতেই ভালো হবে। অনেকে জানতে চান, তাই আমাদের এই ভিডিওটা করা। তবে মূল বিষয় হচ্ছে ভালো কর্ম করলে, পরিশ্রম করলে জীবনে এমনিতেই ভালো ভাগ্য আসবে। ভগবান এমনিতেই এই জগতের সেটআপ তেমনি করে রেখেছেন। হরে কৃষ্ণ। যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন, এবং কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও, ও আরেকটা কথা বলে দিচ্ছি, এরা যদি জীবনে সূর্যদেবের উপাসনা করে অথবা ভগবানের উপাসনা করে, বিশেষ করে ভগবানের পূজা অর্চনা করে, তবে এদের জীবনে কিন্তু আরো ভালো কিছু করার সম্ভাবনা থাকে ভগবানের কৃপায়। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্টে ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভালো থাকবেন। হরে কৃষ্ণ।